ইসলামে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব জানাজা ও দাফন সম্পন্ন করার নির্দেশ রয়েছে, কিন্তু সেই প্রচলিত বিধানের বাইরে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠিত হচ্ছে মৃত্যুর ৪ মাসেরও বেশি সময় পর। আর এই ঘটনাকে ঘিরেই মুসলিম বিশ্বজুড়ে উঠেছে নানা প্রশ্ন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় নিহত হন খামেনি। দীর্ঘ অপেক্ষার পর তেহরানে শুরু হয়েছে তার রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর গ্র্যান্ড মোসলায় ৩ দিন রাখা হবে তার মরদেহ। এরপর কোম ও মাসদাহ হয়ে শোকযাত্রা যাবে ইরাকেও। লাখো মানুষের অংশগ্রহণে এটি হতে যাচ্ছে ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় বিদায়। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয়, ইসলামে যেখানে দ্রুত দাফনের তাগিদ দেয়া হয়েছে, সেখানে কেন ৪ মাস বিলম্ব? পবিত্র কুরআনের সূরা আবসায় মৃত্যুর পর দ্রুত কবরস্থ করার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জানাজা ও দাফনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া লাশ আটকে রাখাকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। তীব্র সমালোচনার মুখে ইরান সরকারের দাবি, চলমান যুদ্ধ ও চরম নিরাপত্তাজনিত অস্থিতিশীল পরিস্থিতির কারণেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত। তাদের দাবি, পুরো সময় জুড়ে মরদেহ ধর্মীয় বিধান মেনেই বিশেষ শীতল সংরক্ষণাগারে রাখা হয়েছিল। কোনো ধরনের রাসায়নিক সংরক্ষণ বা এমবার্মিং করা হয়নি। ইসলামিক বিশ্লেষকদের মতে, শিয়া ফিকহে যুদ্ধ বা জাতীয় নিরাপত্তার মতো বিশেষ পরিস্থিতিতে দাফনে বিলম্বের সুযোগ থাকলেও সুন্নি ইসলামী আইনশাস্ত্রে এত দীর্ঘ সময় দাফন বিলম্ব করার বিষয়ে সাধারণত সমর্থন নেই। শরীয়তের সাধারণ বিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং ভূরাজনৈতিক বাস্তবতার এই ব্যতিক্রমী সমীকরণে খামেনির ৪ মাসের পরের জানাজা ও দাফন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।